কোনো ভয় নেই পরাগ, আমি তো আছি। ওঠো তো, ওঠো ওঠো, এখান থেকে ওঠো। আস্তে 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 ধরো, পারো তো এখন তুমি আস্তে আস্তে চলাফেরা করতে। ওঠো, আমি আছি। আস্তে আস্তে ধীরে, এসো এসো। শোনো, এখন চুপটি করে শুয়ে থাকবে, কেমন? হ্যাঁ, আমি একটু কাজ সেরে আসি, তারপর আবার এই ঘরে আসবো। ততক্ষণ চোখ বুজে শুয়ে থাকবে। দেখি, রাখো এটা। তুমি খুব ভালো। তাই? তুমিও খুব ভালো। যাই এবার, আমি কাজ সেরে আসি। রাতের অন্ধকারে শিউকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে বা অন্য কোথাও। দেখো, জোর করে মাকে দিয়ে এবার বাড়িটা লিখিয়ে নাও, বুঝলে? তারপরে তোর বাধা দেওয়ার কেউ থাকবে না। যাদের দিয়ে তুমি কাজটা করাবে তাদেরকে টাকা দিয়ে দিও। কি সমস্যা থাকতে পারে তারপরে? এই ফোনটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই ফোনেই অনেক মারণাস্ত্র লুকিয়ে রইল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। শোনো, ভালো হয়েছে, কিন্তু আরো ভালো করতে হবে, তার জন্য রিহার্সাল দরকার। আজ এসো। ম্যাম ম্যাম, আপনি এত ভালো নাচতে পারেন ম্যাম? আরে বাবা, এত ভালো নাচের কি আছে? ওরকম কিছু না, আসলে ছোটবেলা থেকে নাচ শিখি তো, তাই। না ম্যাম, আপনি খুব ভালো নাচেন, দারুণ দারুণ ম্যাম। আমরা কেউ ভাবতেই পারি না আপনি এত ভালো নাচতে পারেন। আমাদের গান খারাপ হয়েছে? না ম্যাম, কিন্তু ম্যামের নাচটা আমরা ভাবতেই পারিনি। সরি ম্যাম। হ্যাঁ ম্যাম, সরি। আমরা আপনার সাথে অনেক মিসবিহেভ করেছি, অনেকটা অসভ্যতা করেছি। দুষ্টুমি করেছো সেটা বুঝতে পেরেছো, তাই আর দুষ্টুমি করো না। তবে এখন তো তোমরা আমাকে কাছে টেনে নিয়েছো, সেটাই অনেক, সেটাই সব থেকে বড় কথা। ম্যাম, এরকমটা আর কখনো হবে না ম্যাম। জানি তো, আর কখনো এরকম হবে না।
কারণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের সঙ্গে তো এখন আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। দেখো, তোমরা যেরকম বাকি টিচারদের শ্রদ্ধা করো, সম্মান করো, তেমন আমাকে একটু ভালোবেসো। ভালোবাসলে না অনেক বেশি কিছু আদায় করা যায়, আর দেখবে মনটাও অনেক হালকা লাগে। তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার যা দেওয়ার কথা তার থেকে অনেক বেশি কিছু আমি তোমাদেরকে দিতে পারবো, অনেক বেশি কিছু তোমরা আদায় করে নিতে পারবে আমার কাছ থেকে। ভালোবাসলে না অনেক কিছু উপচে পড়ে। এই কথাটা তোমরা মনে রেখো, সারা জীবন মাথায় রেখো। ম্যাম, স্যার এখন কেমন আছেন? বুঝতেই তো পারছো, তোমাদের স্যারের অসুখটা খুব তাড়াতাড়ি সারবার নয়। তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব ওকে সুস্থ করে তোলার। একা একা ঠিক করে চলাফেরাও করতে পারে না। একটা মানুষ সারাদিন বিছানার মধ্যে থাকে, কারই বা ভালো লাগে? আমি জানি না তোমাদের সবার স্যারের প্রতি কি ধারণা, তোমরা স্যারকে ঠিক কতটা ভালোবাসো, কিন্তু তবুও তোমাদের বলছি, একদিন যদি পারো তোমরা সবাই মিলে আমাদের বাড়ি এসো না স্যারের সাথে দেখা করতে। স্যারের তাহলে খুব ভালো লাগবে। ম্যাম, আমরা জানতাম আপনার স্যারের সাথে কি জানতে? তোমাদের স্যারের সঙ্গে আমার ভালো সম্পর্ক নয়, তাই তো? ওই যে একটু আগে বললাম, ভালোবাসলে সবকিছু উপচে পড়ে, ঠিক তেমনই সবকিছু উপচে পড়েছে। তোমাদের স্যারের সঙ্গে এখন আমার খুব ভালো সম্পর্ক, এখন সবই ঠিক আছে। আমার এখন একমাত্র লক্ষ্য তোমাদের স্যারকে সুস্থ করে তোলা। ম্যাম, স্যার ভালো হয়ে গেলে স্যারকে এখানে দিয়ে আপনি ছেড়ে দেবেন না তো? আমার মনে হয় না সেটা সম্ভব হবে বলে। দেখো, তোমরা তো এখন বড় হয়েছো, সবটাই বোঝো। আমি তো এই চাকরিটা কম্পেনসেশন গ্রাউন্ডে পেয়েছি, তাই এরকম হবে না যে তোমাদের স্যার সুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বাদ দিয়ে তোমাদের স্যারকে আবার নেবে। আমার মনে হয় না সেটা অ্যালাউ করবে বলে। তবে হ্যাঁ, তোমাদের স্যার যে শুধু বাড়িতে বসে আছে তা কিন্তু নয়। বাড়িতে বসে বসে উনি লেখাপড়া করছেন, বই পড়ছে, অনেক কিছুই করছে। তাই তোমাদের স্যার যদি সুস্থ হয়ে ওঠেন না, ঠিক একটা চাকরি জোগাড় করে নেবে। সেটা নিয়ে ভাবছি না। তোমরা শুধু প্রে করো তোমাদের স্যার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। যাক, তবু ভালো লাগলো তোমার কথা শুনে। ও যেমন আমাদের কাছে এসে বলতো ও তোমাকে নিয়ে একেবারেই হ্যাপি নয়। তারপরে তো হেড স্যারের কাছেও এসেছিলে, তারপর কমপ্লেনও করেছিলে। হেড স্যারও তো তোমাদের ব্যাপারে ছিলেন। সেগুলো না সব অতীত। তারপর তো শুনেছিলাম তোমাদের ডিভোর্সও হয়ে গেছিল। সেটাও অতীত। এখন আমরা একসঙ্গে আছি, আর এটাই বর্তমান। বলছি, এখানে তো সব স্টুডেন্টরা আছে। আমার মনে হয় না স্টুডেন্টদের সামনে এসব আলোচনা করাটা খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা শোনো, তোমাদের সবাইকে বলছি, সামনে কিন্তু 25শে বৈশাখ আমাদের প্রোগ্রাম, সবাইকে খুব ভালো করে পারফর্ম করতে হবে। আমি কিন্তু খবর নিয়েছি, এখানকার অন্যান্য স্কুলরাও কিন্তু ভালো করে ফাংশনটা করে। তাদের থেকে আমাদের আরো বেটার করতে হবে। এটা একটা হেলদি কম্পিটিশন। আর হ্যাঁ, বাকি স্কুলগুলোকে আমরা ইনভাইট করবে কিন্তু তোমরা সবাই মিলে ইনভাইট, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই করবো না মানে। যোগেশ্বর হাই স্কুলের ছেলেমেয়েরা তো খুব আমাদের সামনে কলার তুলে ঘুরে বেড়ায়, আর ওরা কালচারাল অ্যাক্টিভিটিতেও ভালো ভালো গাইয়ে পায়। আমরা শিওর এবার আমরাই প্রাইজ পাবো। হ্যাঁ, কিন্তু তার জন্য আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। শোনো, পড়াশোনার সাথে না সংস্কৃতি চর্চাটাও খুব দরকার। এই দুটোই মানুষের জীবনকে আলো দেয়। এই কথাটা সব সময় মনে রেখো। আমরা যেটা করতে পারিনি, আমরা সবাই চাই যে তোমরা সেটা করতে পারো। ম্যাম, বাড়ি গেলে খালি মনে হয় কালকে আবার কখন স্কুল আসবো, কখন আবার আপনার সাথে দেখা হবে। সত্যিই তাই। এই কেন রে, আমরা এত খারাপ নাকি? আমাদের সঙ্গে দেখা করার কথা মনে হয় না? সে কথা বলিনি ম্যাম আমরা, তবে শিমুল ম্যাম আমাদের সকলের খুব প্রিয়। নতুন এসে আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছে। আরে আমরা যদি বন্ধু হয়ে যাই, সবাই যদি বন্ধুত্ব করি, তাহলে তো তোরা শুধু বন্ধুত্বই করবি, লেখাপড়া আর করবি না। দেখবেন শিমুল ম্যামের ক্লাসে সবথেকে বেশি আমরা নাম্বার পাবো। আপনারা খুব বকেন ম্যাম, বকা শুনতে কারোরই ভালো লাগে না। আপনারা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, তাহলে যে কাজটা আমরা দুদিনে করি সেই কাজটা আমরা 1 ঘন্টায় করে দেব। এখন আমাদের তোদের কাছে শিখতে হবে নাকি সবকিছু? ম্যামদের মুখের ওপর এরকম কথা বলতে নেই বাবা, একদম বলো না। দেখো, ম্যামরা কিন্তু তোমাদের ভালো চায়।
তোমরা কতটা আদায় করে নিতে পারছো, কতটা নিতে পারছো সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। স্যার ম্যামরা নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে, বাকিটা তোমাদের ব্যাপার। তোমরা তোমাদের মন প্রাণ যতটা খোলা রাখবে, দেখবে স্যার ম্যামদের দেওয়া আলো তত তোমাদের ভেতরে আসবে। দেখো, এক একজনের পড়ানোর ধরন না এক এক রকম, অ্যাটিটিউডও আলাদা আলাদা ধরনের। কিন্তু একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, সব টিচাররা কিন্তু তোমাদের ভালোই চান। ওরা চান যাতে তোমরা ভালো করে পড়াশোনা করো। আর এটা তোমাদের বিশ্বাস করতে হবে যে আমরা একটা পরিবারের মতো। তোমরা বাড়ি ছেড়ে আমাদের এখানে আসো, স্কুলে আসো, কতক্ষণ থাকো বলো তো? তাহলে আমরা তো একটা পরিবার। এই ফ্যামিলি ফিলটা না থাকতে হবে। বাড়িতে বাবা মা বকে না? বাবা মা বকলে কি করো তোমরা? রাগ করো? রাগ করলেও তারপর তো তাদের সাথে কথা বলো। একটা কথা মাথায় রেখো, আমরা হলাম তোমাদের বাবা মায়ের বিকল্প। যাক, অনেক হয়েছে, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তোমরাও এসো, হ্যাঁ? আমিও আসি। আসছি গো আমি। দাঁড়াও দাঁড়া দাঁড়াও। কিছু বলবে? পরাগ, কি হয়েছে তোমার? চোখ মুখ এরকম লাগছে কেন? কিছু না, তোমার হাতটা একটু দাও। হাত দেবো? কি হয়েছে? মন খারাপ করছে? কিছু না। তাহলে? কিছু না, তুমি সাবধানে থেকো। কি হয়েছে বলো তো পরাগ তোমার? প্রত্যেকটা দিন তুমি একই কথা আমাকে বলো, সাবধানে থাকো সাবধানে থাকো। কি হয়েছে? কিছু না পরাগ, কিছু তো হয়েছে পরাগ। কি? তুমি এসো, তোমার দেরি হয়ে যাবে। না, আমার দেরি হবে না। কি হয়েছে আমাকে বলো তো তুমি? তুমি কেন এত ভয় পাচ্ছ আমাকে নিয়ে? আমার কি হবে? কিচ্ছু হবে না আমার। রাস্তায় এত লোকজন আছে, কেউ কেন কিছু করবে? আসলে আমি বুঝেছি, তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে তুমি এত ভয় পেয়ে আছো। এত ভয় পেও না পরাগ, আমি দেখে দেখে চলাফেরা করি। আর আমি তো জানি যে আমার জন্য বাড়িতে একজন অপেক্ষা করে থাকে। আমাকে তো ঠিক থাকতেই হবে। আমি ছাড়া তোমাকে কে দেখে রাখবে বলো তো? হ্যাঁ, কি হলো? আবার চোখে জল কেন? আমি তোমার কিছু হতে দেব না। কি বললে? আমি তোমার কিছু হতে দেব না। জানি তো কিছু হতে দেবে না। তুমি থাকতে কখনো আমার কিছু হবেই না। তুমি তো সবসময় আমার ভালোর কথা ভাবো, তাই তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। তবে একটা কথা শোনো। কি? আরে তুমি এরকম কেন করছো বলো তো? কিছুই না, স্কুলে আমাদের খুব ভালো রিহার্সাল হয়েছে, সামনেই তো প্রোগ্রাম। আমি না ঠিক করেছি জানো, প্রোগ্রামের দিন তোমাকে নিয়ে যাব। না, কেন না? তুমি নিশ্চয়ই যেতে পারবে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি যাবে না কেন? আর দেখো, তুমি তো একা একা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে, তার মানে তুমি পারবে যেতে। তুমি যদি একা একা না বেরোতে তাহলে তো অ্যাক্সিডেন্টটাই হতো না। কিন্তু এবার আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। গাড়ি ভাড়া করবো তো আলাদা করে, মাকেও সঙ্গে নিয়ে যাব। আমি তো পুতুল দিয়ে তীর্থদাকেও বলেছি যাওয়ার জন্য, সবাই মিলে একসঙ্গে যাব। এ বাবা, তোমার স্কুলেরই তো রবীন্দ্র জয়ন্তী, সেখানে তুমি যাবে না? হ্যাঁ, আর তুমি থাকাকালীনও তো এই অনুষ্ঠান হতো, রবীন্দ্র জয়ন্তী তো হতো। তুমি জানো স্কুলের ছেলেমেয়েরা তোমার খোঁজ করে? করে তোমার খোঁজ? সত্যি বলছি আমি। আমাকে তো এসে জিজ্ঞেস করে স্টুডেন্টরা যে স্যার কেমন আছে, স্যার কবে সুস্থ হবে, সবাই জানতে চায় আমার কাছ থেকে। তুমি চলো না গো, খুব ভালো লাগবে, দেখবে খুব আনন্দ হবে তোমার। তোমাকে একটা সুন্দর পায়জামা পাঞ্জাবি পরিয়ে নিয়ে যাব, খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব।
দেখবে তোমার কত আনন্দ হবে। সব স্টুডেন্টদের সাথে তোমার দেখা হবে, টিচারদের সাথে দেখা হবে, কত কথা হবে। ভালো লাগবে না তোমার বলো? ওই দিন তো আমার নাচেরও প্রোগ্রাম থাকবে, আমি তো পারফর্ম করব, তুমি দেখবে না? তাহলে যাবে না কেন বলছো? আরে বাবা, আমরা তো গাড়ি করে যাব, গাড়িতে আমি থাকবো, মা থাকবে, কোনো অসুবিধা হবে না। আর ওখানে পৌঁছানোর পর লোকজন থাকবে, তোমাকে ধরে ধরে নামিয়ে দেবে। আর তাছাড়া তুমি তো এখন একা একা চলাফেরা করতে পারো স্টিক ধরে, তোমার তো কোনো অসুবিধা হয় না। এই জানো আর কি ঠিক করেছি, ফেরার পথে ওই রসরাজের মিষ্টির দোকান আছে, তুমি তো ওখানকার মিষ্টি খেতে খুব ভালোবাসো, রসরাজ থেকে গরম গরম রসগোল্লা আর গরম গরম সিঙ্গারা খেয়ে ফিরবো। হ্যাঁ, গাড়ি তো থাকবে আমাদের সঙ্গে, খুব আনন্দ হবে দেখো। আর সত্যিই তো এখন তো তোমার কোথাও বেরোনোই হয় না, বাড়িতেই সারাদিন একা একা থাকো। যদি বা আমি রেস্ট্রিকশন করে দিয়েছি যে তুমি কোথাও বেরোতে পারবে না, কিন্তু জানো আমি ঠিক করেছি যে এবার থেকে মাঝে মধ্যে তোমাকে নিয়ে একটু বেরোবো আমি, তোমারও খুব ভালো লাগবে। আর পুতুলদি তো বলছিল যে তুমি কোনোদিনও পুতুলদি শ্বশুর বাড়িতে যাওইনি, তাই একদিন তোমাকে পুতুলদি শ্বশুর বাড়িতে নিয়ে যাব। যাবে না? দেখবে না? কি হলো পরাগ, কি হলো বলো তো তোমার? যাবো, তুমি ঠিক থাকলে যাবো। আচ্ছা, আমি কেন ঠিক থাকবো না বলো তো? কেন বারবার এক কথা বলছো তুমি পরাগ? তুমি জানো এখন আমি খুব ভালো থাকি, আমার সারাদিন দারুণ কাটে। যখন বাড়িতে থাকি তখন মনে হয় যে কখন স্কুলে যাব, ছাত্রছাত্রীদের সাথে দেখা হবে, ওদেরকে পড়ালে না নিজের মনটাই কেমন যেন ফ্রেশ হয়ে যায়। তারপর যখন স্কুল শেষ হয় তখন খালি মনে হয় কখন আমি তোমার কাছে আসব, তোমাকে দেখব, তোমার সাথে একটু গল্প করব, তোমায় খাওয়াবো দাওয়াবো, তোমার যত্ন করব। এই যে সারাদিনের যত ক্লান্তি না, তোমার সঙ্গে বসলে সবটা দূর হয়ে যায়। কি হলো, তুমি মন খারাপ করে আছো কেন? তোমার জীবনটা শেষ হয়ে গেল। কে বলেছে তোমাকে? কিন্তু আমি যদি বলি আমার জীবনটা আবার শুরু হলো, তুমি এইভাবে কেন ভাবছো পরাগ? এইভাবে ভেবো না, আমি সত্যি ভালো আছি গো। তুমি তো জানো আমি মিথ্যে কথা একদম বলতে পারি না, জানো তো তুমি। তাহলে সারাদিন আমার সত্যিই ভালো কাটে। তাছাড়া সুচরিতা দিরা আছে, শীর্ষা আছে, ওদের সাথেও তো খুব ভালো সময় কাটাই। তবে হ্যাঁ, বিপাশাদির জন্য একটু কষ্ট হয়। জানো তো বিপাশাদি না একটা ভালো চাকরি পেয়েছে, দূরে চাকরি, তবে আশেপাশেই থাকবে এখানে কোথাও ভাড়া নিয়ে। ও জানো তো তোমার একটা কথাই বলা হয়নি, আমরা 4 জন মিলে ঠিক করেছি জানো, সমুদ্রে বেড়াতে যাব, পুরীতে যাব। তুমি যাবে তো আমাদের সাথে? না, কেন যাবে না? তোমার সমুদ্রের ঢেউ দেখতে ভালো লাগে না? তোমরা যাও। আমরা তো যাব, আমরা 4 বন্ধু মিলে যাব, সেটা তো আমরা ঠিক করেছি। কিন্তু আমি যাব, তুমি এখানে বাড়িতে একা একা থাকবে, আমার সত্যি সেটা ভালো লাগে না। আমার কি মনে হবে যে তুমি বাড়িতে একা একা আছো আর আমি আনন্দ করে বেড়াচ্ছি। আমি বুঝি পরাগ, সারাক্ষণ তুমি একটা ঘরের মধ্যে থাকো, বেশিরভাগ সময় তো এই ঘরেই তোমার কেটে যায়, কারই বা ভালো লাগে। কিন্তু কি করবো বলো তো, আমি তো তোমাকে অ্যালাউ করতে পারি না বাইরে যাওয়ার জন্য। কি কাণ্ডটাই না করেছিলে, কত কষ্ট করে তোমাকে খুঁজে বার করেছি, তোমাকে সুস্থ করে তুলেছি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আর কখনো হয়তো তোমাকে সুস্থ করে তুলতেই পারবো না। শিমুল, তোমার সামনে খুব বিপদ, যে করেই হোক তোমাকে আমার এই বিপদ থেকে বাঁচাতেই হবে।
আমি যদি সত্যি তোমার স্বামী হয়ে থাকি, তাহলে এই একবার অন্তত তোমার জন্য আমাকে সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। আমাকে অনেকের মুখোশ খুলে দিতে হবে। যারা তোমার ক্ষতি করতে চায়, যারা তোমার আমার ক্ষতি করতে চায়, তাদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। কিন্তু আমি কাউকে বুঝতে দিতে চাই না যে আমি সব বুঝতে পারি। একবার যদি বুঝতে দিই, তাহলে ওরা ওদের পদ্ধতিটা বদলে ফেলবে। তার থেকে বরং এই ভালো। এখন তো ওরা আমার সামনেই অনেক কথা বলে, ভাবে আমি কিচ্ছু বুঝি না। আমি সব জানতে পারি। আজ একটা খুব বিপদের দিন শিমুল। এই বিপদের দিনে যেমন করেই হোক তোমাকে রক্ষা করতেই হবে। আর সারা জীবনের যারা তোমার সর্বনাশ করতে চায়, যারা আমার ক্ষতি করতে চায়, তাদের মুখোশ খুলে দিতে হবে। শিমুল, তোমার চিন্তা নেই। তুমি যতটা ভাবো তোমার বর ততটা অসুস্থ নয়, কিন্তু আজকে বিপদটা আমি কি করে কাটাবো জানি না। ওরা মনে মনে প্রস্তুতি নিয়েছে। শুধু মনে মনে নয়, ওরা সব গোছগাছ করে ফেলেছে। এর মধ্যেই ওরা তোমার কোনো ক্ষতি করবে, শুধু কোন দিন সেটা বুঝতে পারছি না। সেই জন্য তোমায় বারবার সাবধানে থাকতে বলছি শিমুল। যদি তখন আমি না থাকি, যদি আমি সেই দিনটা জানতে না পারি, তাই আমি সব সময় ওদের ঘরে ডাকি, ওদের সঙ্গে একসঙ্গে খেতে বসি। যদি কোনো আলোচনা হয়, যদি কিছু বলে, যদি কোনো আভাস পাই, এই টেনশন আর নিতে পারছি না শিমুল। কি ব্যাপার বলো তো? তখন থেকে আমি দেখছি একা একা কি ভেবে চলেছ। কিছু না বললে তো হবে না। বলো কি ভাবছো? কার কথা ভাবছো তুমি? আমার কথা ভাবছিলে? আচ্ছা, আমি তো তোমার পাশেই আছি, তো ভাবার কি আছে? আমি জানি দিনরাত তুমি আমার কথা ভাবো। এটাই ভাবো তো যে আমি সবকিছু কি করে সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি, স্কুল সামলাচ্ছি, তোমাকে সামলাচ্ছি, আর এগুলো করতে আমার কষ্ট হচ্ছে। একদম কষ্ট হচ্ছে না গো, বিশ্বাস করো। আমি শুধু চাই তোমাকে সুস্থ করে তুলতে, তোমাকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে দিতে, যাতে তুমি আগের মতো আবার সচল হয়ে ওঠো। দেখবে জীবনটা কত আনন্দের। আমি বলছি তোমাকে, আমার উপর ভরসা রাখো তো। তোমার উপরে আমি ভরসা করি, সেই জন্যই তোমাকে সাবধানে থাকতে বলি। তোমার যারা ক্ষতি করতে চায়, আমি তাদের ছেড়ে কথা বলবো না। তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার কি হবে? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না।